করবেন তখনই আত্মাটাকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে চলে যাবেন। আত্মাটাকে নিয়ে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফস, প্রত্যেক জীবন যায়িকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করা লাগবে, মৃত্যু তার ঘরে দুয়ারে করা লাগবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। বল হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দারা পালা, আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। নবী গো বলে দেন মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এমন এক রবের কাছে ফিরে চলে যাবে। এখন আপনারা বলেন দেহ যায় না রুহু যায়? জোরে বলেন দেহ যাবে না রুহু যাবে? এমন এক রবের কাছে তুমি ফিরে চলে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি কি আমল করেছো তোমার রব তোমার সেই দিন দেখাবে। প্রত্যেক জীবন আল্লাহর কাছে চলে যাবে, এই রুহু আল্লাহর কাছে চলে যাবে, এই রুহু আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা বলি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। এ হাবিগঞ্জবাসী, আল্লাহ কোরআনে বললেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে আত্মাটাকে সংশোধন করলো, নফসটাকে সংশোধন করলো, সে কামিয়াবি হলো। এবং যে তার আত্মাটাকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেললো, সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ কি চমৎকার কথা বলেছেন আত্মার কথা। এই জন্য মানুষ অপরাধ করার পরে দেখবেন দোয়া করে, আল্লাহ দোয়া শিখাইলেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি, কবিরা গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আমরা আমাদের নফসের সাথে জুলুম করছি, আমরা নফসের সাথে জুলুম করছি। মনে রাখবেন, মানুষ তার দেহের সাথে জুলুম করে না, মানুষ তার নফসের সাথে জুলুম করে। আপনি যদি মিথ্যা বলেন তার নফসের সাথে জুলুম করছেন, আপনি যদি নামাজ ছেড়ে দেন তো নফসের সাথে জুলুম করছেন, আপনি যদি রোজা ছেড়ে দেন নফসের সাথে জুলুম করেছেন, আপনি যদি হালাল মতো না চলেন নফসের সাথে জুলুম করেছেন, আপনি যদি হজ না করেন নফসের সাথে জুলুম করে ফেলছেন। এই জন্য নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে। প্রশ্ন রাখবেন হুজুর, এই প্রশান্ত আত্মার অধিকারী করতে হতে হলে কি হতে হবে? আল্লাহর নবী বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। শোনো আমার উম্মতেরা, তাকওয়া এইখানে এইখানে এইখানে। আল্লাহর নবী বললেন তাকওয়া এইখানে এইখানে। নবী যে আঙ্গুল দিয়ে তার বক্ষের দিকে ইশারা করলে বললেন তাকওয়া এইখানে এইখানে এইখানে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা রে, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ, পুরা বডিটাই সুস্থ থাকবে। আর এই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, পুরা বডিটাই অসুস্থ হয়ে যাবে। এই জন্য যার নফস সুস্থ ওই ব্যক্তি সুস্থ, যার নফস অসুস্থ ওই ব্যক্তি অসুস্থ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিরহ বেদনা নিয়ে মদিনা শরীফ থেকে চলে গেলেন সিরিয়াতে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর বিরহ বেদনা কি?
বিরহ বেদনা আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। দেখবেন বিরহ বেদনা কি, বিরহ বেদনা আপনাদেরকে বুঝাই। একটা গাভীর বাচ্চা যদি ছোটকালে মারা যায়, ওই গাভীটা দেখবেন খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু ডাকতে থাকে, কাঁদতে থাকে। কি কথা কন না কেন? একটা বিড়ালের বাচ্চা যদি ছোটকালে মারা যায়, মা বিড়ালটা মেউ মেউ করে ডাকতে থাকে, আমার বাচ্চারে তুমি কোথায় আছো। এটার নাম বিরহ বেদনা। সন্তান মারা যাওয়ার পরে 3 মাস পরে স্ত্রী তার ইদ্যত পালন, 4 মাস 10 দিন পরে স্ত্রী ইদ্যত পালন করে চলে যাবে অন্য কোথাও বিয়ে বসার জন্য। আল্লাহ এই কোরআনে তার অনুমতি দিয়ে দিছে। অনেকে মনে করে স্বামী মরে যাওয়ার পরে ওই স্ত্রী অন্য কোথায় বিয়ে বসলো কে? না না, আল্লাহর এই কোরআন তারে অনুমতি দিয়ে দিছে, সে অন্য কোথাও বিয়ে বসতে পারে, অন্য কেউ তারে বিয়ে করতে পারে। আল্লাহর কোরআন তারে অনুমতি দিছে। 4 মাস 10 দিন পরে ওই মহিলা সব ভুলে যাবে। সন্তানরা 3 মাস পরে ধীরে 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 সব ভুলে যাবে, কিন্তু একজন ভুলতে পারে না, তিনি মা। মা কোনোদিনও মা ভুলে না। মা যতদিন দুনিয়াতে থাকে সন্তানের বিয়োগ ব্যথা মা ভুলতে পারে না। বলে হুজুর, মা কেন সন্তানকে ভুলতে পারে না? এটার নাম হচ্ছে বিরহ বেদনা। বিরহ বেদনা, সন্তানের বিয়োগ ব্যথা মা সহ্য করতে পারে না। যতদিন মা দুনিয়াতে বেঁচে থাকে সন্তানের জন্য মা নীরবে চোখের পানি ফেলে। সন্তানের কবর দেখলে মা কেঁদে ওঠে, সন্তানের বিছানা দেখলে মা কেঁদে ওঠে, সন্তানের স্মৃতি মনে পড়লে মা কেঁদে ওঠে। এটার নাম বিরহ বেদনা। এই জন্য আল্লাহ ওয়াজ করেছেন, বান্দারে তুমি ওই মায়ের জন্য, ওই বাবার জন্য দোয়া করবে এইভাবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার যেইভাবে ছোটকালে মা আদর যত্ন করে ভালোবাসা দিয়ে, পায়খানা পেশাব পরিষ্কার করে দিয়ে, আমার 2 মুখে কপালে চুমো লাগাইয়া, আমার শরীরে গোসল দিয়া তেল মালিশ করাইয়া, বুকের ভিতরে দোলায় দোলায় মা যেমনে ঘুম পাড়াইছিল, আল্লাহ তুমি ওই জান্নাতের ভিতরে আমার মা আমার বাবার ওইভাবে জান্নাতে লালন পালন করো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হযরত বেলাল নবীর আজকে বিরহ বেদনা নিয়ে চলে গেল সিরিয়ার দামেস্ক। চলে যাওয়ার পরে কিন্তু বিরহ ব্যথা নিয়ে সে সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়ে ঘুরে বেড়ায়। নবীর বিরহ বেদনা তাকে সব সময় যাতনা দিতে থাকে, কিন্তু আমার দয়াল নবী বেলালকে বলে যান নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছে হযরত নবীজি স্বপ্নে ঘরে বেলালের কাছে তশরিফ এনেছে। প্রিয় নবীজি স্বপ্নে হযরত বেলালের কাছে গেলেন। নবীজি মদিনা শরীফে, বেলাল সিরিয়ার দামেস্কের ভিতরে। স্বপ্নে যোগে বেলাল দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ এনেছেন। আল্লাহর নবী ডাক দেখে, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে যাও না, আমার জিয়ারতে আসো না রে বেলাল, আসো আমি নবীর জিয়ারতে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো নাই। আপনি বুঝেন তো, একজন আশিক রে নবীজি স্বপ্নে ডাকার জন্য গিয়েছে। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও
হযরত বেলাল স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে আর স্থির থাকতে পারেন নাই, ঘুম ভেঙে গেল। প্রস্তুতি নিয়ে রওনা করলেন হযরতে বেলাল। মদিনাতুল মুনাওয়ারা সুদূর সিরিয়া থেকে বহু রাস্তা পথ অতিক্রম করে হযরত বেলাল মদিনা শরীফে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, খেজুর পাতার ছাউনি আর মাটির দেওয়াল দিয়ে গাঁথা। রওজা শরীফের ভিতরে ঢুকে পবিত্র রওজা শরীফের পাশে জালি মুবারকের পাশে মাথা ঠেকাইয়া বেলাল কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। হুজুর, আমি আসছি, আপনার হুকুম পালন করেছি, আপনার জিয়ারতে আসছি। নবীজি বলতেন, আমার উম্মতেরা রে, মান যারা আবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, যে আমার রওজা শরীফের জিয়ারতের জন্য আসলো, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যা। আহা, হযরত বেলাল বসে বসে কাঁদে, হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদম মোবারকে আসছি। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে ডাক দেখে, সাহাবীরা রে, শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সাহাবীরা পাগল পারা হয়ে ঘর থেকে সবাই বের হয়ে দৌড় মারছে। মসজিদে নববীতে এসে দেখে ঠিকই নবীর আশিক বেলাল বসে বসে কাঁদতেছে। সাহাবীরা ডাক দেখে, বেলাল রে, কতদিন হলো তুমি সে আযান দাও না? বেলালা, একটা বার সে আযান আমারে শোনাও, যে আযান তুমি নবীজির শোনাইতা। বেলাল ডাক দেখে, সাহাবীরা রে, তোমরা বলো, আমি আযান দিলে কি নবীজি নামাজে আসবেন? বলো তো, আমি আযান দিলে কি নবী আসবেন? আমি আযান দেওয়ার পরে নবীজি নামাজে আসতো। বলো আজকে আমি আযানের পরে কি নবী নামাজে আসবেন? সাহাবীরা ডাক দেয়, বেলাল আমাদের কথায় আযান দিবে না জানি, যাইয়া দেখো হাসান আর হুসাইন বাড়ির মধ্যে আছেন। 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। এই মসজিদের সামনে একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর। মসজিদ আবু বকরের পরে আর একটা মসজিদ, মসজিদে গামামা। এই মসজিদে আলী হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে কলিজার টুকরাদেরকে নিয়ে ফাতেমা থাকতে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে আনা হলো। দেখতে নবীজির মতো দেখা যায় তো দুই ভাই। হযরত বেলালের সামনে যখন দাঁড়াইলেন, বেলাল রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে জড়িয়ে ধরলেন। তাদের বুকের মধ্যে মাথা ঠেকে গুন গুন করে বেলাল কাঁদতেছিলেন। কারণ হাসান আর হুসাইন দুই ভাই নানার চেহারা পাইছিল, নানার সৌন্দর্য, নানার চরিত্র, নানার মাধুর্য, নানার ব্যবহার, নানার আচার আচরণ, নানার সুন্নতে রঙিন ছিল দুই ভাই হাসান হুসাইন। পুরাটাই নানার চরিত্রে চরিত্রবান ছিলেন তারা। দেখতেও নানার মতো দেখা যায় তো। নবীজির আশিক দৌড়াইয়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগছে। ঠিক এমন সময় ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না? আজকে আমাদেরকে আযান শোনাও, যে আযান আমার নানারে শোনাইতা, ওই আযানটা আজকে আমাদের শোনাইয়া যাও। নবীর আদরের দুলাল দৌহিত্র কলিজার টুকরা আওলাদ হুকুম দিয়েছে। দৌড়াইয়া চলে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। যেই মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া
বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়ায়া বেলাল আযান দিতেন। ওইখানে হযরত বেলাল দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টান যখন দিলেন, মদিনার উহুদের পাহাড়ে যাইয়া আযানের আওয়াজগুলি বাড়ি লাগতে লাগলো। সারা মদিনার রন্ধে রন্ধে বেলালের আযানের আওয়াজ ছড়িয়ে গেল। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, মদিনার ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যুবকরা দৌড়ায়, আমাদের নবী কি আমাদের মাঝে ফিরে আসছে। এতদিন পরে বেলালের আযান। ইমাম তাকিউদ্দিন সুবকি হাশিমাউ সাহাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ আসতেছিল, নবী বুঝি ফিরে আসছে, আমাদের নবী বুঝি ফিরে আসছে গো। বহুদিন পরে আজকে বেলালের আযান শোনা যায়। হাজীগঞ্জবাসী, নবীর আশিক হযরত বেলাল আযান শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মদিনার মানুষগুলি চিৎকার মেরে কেঁদে উঠছে। কেউ অজ্ঞান হয়ে পড়ে যাইতেছিল, কেউ ঢলে ঢলে পড়ে যাচ্ছে, কেউ মসজিদ নববীর খুঁটি মোবারকের সাথে হেলান দিয়ে বসে আছে, কেউ বাবার দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, কেউ নির্বাক হয়ে তাকিয়ে আছে। কান্নার রোল পড়ে গেল সারা মদিনা শরীফে। নবীর আশিক, নবীর আশিক, নবীর প্রেমিক, মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল যখন আযানের টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আযানের টান দেওয়ার সাথে সাথে ইমাম সুবকি রাহিমাহুল্লাহ শিফাউ সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। মদিনার মাটি কাঁপতেছিল। মদিনার মাটি আযানের আওয়াজে বিরহ বেদনায় ইশকে রাসূলে পৃথিবীর মাটি পর্যন্ত সেই দিন স্থির থাকতে পারে নাই বেলালের আযানে। আহা, আপনি বুঝেন তো, মাটির হালত যদি এটা হয়, তাহলে প্রত্যেকটা সাহাবীর কলবের হালত কেমন ছিল। পাগল পারা হয়ে গেল মদিনার মানুষ, কান্নার আওয়াজ বের হয়ে আসলো। নবীর প্রিয় জিরোধানের পরে, ইন্তেকালের পরে কোনদিন সাহাবীরা এইভাবে মদিনার মানুষ একত্রিত ভাবে আর কাঁদে নাই। হযরত বেলাল যেই দিন ফিরে এসেছিলেন আর আযান দিয়েছিলেন, ওই দিন সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। নবীর আশিক বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে আসলে বহু সময় পরে। রওজা শরীফে দাঁড়িয়ে গেলেন, কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে, আপনাদের সালাম দিয়েছি, আযান দিছি, কিন্তু আপনি আর আসেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি কোনদিন আপনি আর আমাদের মাঝে ফিরে আসবেন না, কারণ আসলে শরীয়তের ব্যাঘাত হয়ে যাবে, শরীয়ত খেলা হয়ে যাবে। হুজুর, আমি আর কোনদিন মদিনাতে আযান দেব না ইয়া রাসূলুল্লাহ, বিদায় নিচ্ছি। দুনিয়াতে আর আপনার জিয়ারত হবে না, দুনিয়াতে এখানে আর সাক্ষাৎ হবে না। ইয়া নবী আল্লাহ, আমি বিদায় নিয়ে যাচ্ছি। কান্নাকাটি করে নবীর আশিক বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। কোনদিন তিনি মদিনার নবীর মসজিদের আযান দেন নাই, কোনদিন আর আযান দেন নাই। বেলাল আর ফিরে আসেন নাই, কোনদিন আর আযান দেন নাই। কি বুঝলেন আপনি? আমাদের নবী রওজা শরীফে জিন্দা। যদি কোনদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, ওই মদিনায় খুব আদবের সাথে সালাম দিবেন, এমন ভাবে দাঁড়াবেন আপনি আসামি, আপনি গুনাহগার, আপনি মনিবের কদমের সামনে দাঁড়ায় গেছে। খুব বিনয়ের সাথে আদবের সাথে দাঁড়িয়ে যাবেন, চোখের পানি ছেড়ে দিবেন,
আর আমার নবীকে সালাম দিতে থাকবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যদি নসিব কোনদিন হয় রওজা পাকের পাশে দাঁড়িয়ে ইশকে রাসূল নিয়ে সালাম দিবেন, আপনি আদবের সাথে দাঁড়াবেন। আমি এই রমজানে বহু হাজি দেখলাম, কোন হাজি ছবি তুলে, কোন হাজি ভিডিও করে, কোন হাজি শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কোন হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কারণ হাজি জানে আসছি আর কোনদিন আসার সুযোগ আমার জীবনে নাও আসতে পারে। এই জন্য বহু হাজি চোখের পানি ফেলে ফেলে বিদায় নিয়ে চলে আসে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মুবারক, এই মস্তক মুবারককে যখন ওই আসকালানে দাফন করা হলো 470 হিজরি অথবা 530 হিজরি, আমার এই সময় স্মরণে নাই, 470 হিজরি অথবা 530 হিজরি হতে পারে। এই সময় ক্রুসেড চলতেছিল। মুসলমানরা, মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি প্রস্তাব দিলেন, খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, আপনারা আমাদের ইমামের মাথা মোবারক দিয়ে দেন, শির মোবারক দিয়ে দেন, আমরা তার পবিত্র মাথা মোবারক আমাদের দেশে নিয়ে আসতে চাই। খ্রিস্টানরা বলল, তোমাদের ইমামের মাথা মোবারক দিয়ে আমাদের তো কোনো কাজ নাই, কিন্তু তোমরা নিয়ে যেতে পারো, বিনিময় দেওয়া লাগবে। করে কত বিনিময়? বলে 30,000 স্বর্ণ মুদ্রা আমাদেরকে দিতে হবে, 30,000। সেই দিনে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি ডলার। বর্তমানে 30,000 কোটি ডলার হবে। সেই দিনে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি ডলার হবে। এত টাকা দিয়ে মিশরের গভর্নর যিনি, তিনি পবিত্র মাথা মুবারক আনতে গেলেন। সৈন্যরা গেল, আমিররা গেল, উলামায়ে কেরাম গেলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তকে যাওয়ার পরে ওনারা সবাই জুতাগুলি খুলে ফেললেন। জুতা খুলে ফেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে গেলেন। মাজার মোবারকের উপর থেকে মাটিগুলি সরাইলেন। মাটি সরানোর পরে ভিতর থেকে লক্ষ্য করলেন, আর 430 বছর অথবা 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা এখনো 470 বছর পরে ওই রকমই আছে, কোনো পরিবর্তন হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহিয়া, বরং তারা জিন্দা 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 জিন্দা। ওয়ালাকিল্লা, তোমরা অনুধাবন করো না, তারা জিন্দা। ও হাজিরিন, হাজীগঞ্জবাসী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক 470 বছর পরে তখন ওই রকম জিন্দা, ঠোঁটটা তখনও তাজা, চেহারা তখনও নূরানি, চোখ তখনও জিন্দা, ভুরুগুলি তখনও জিন্দা, চুলদারিগুলি তখনও জিন্দা, তখনও তাজা তাজা রক্ত বের হচ্ছে। আস্তে হয়ে গেল, নজরে বলেন আল্লাহু আকবার। ওই পবিত্র মাথা মোবারক উঠাইয়া সুঘ্রাণ আসতেছিল, বেহেশতের ঘ্রাণ আসতেছিল মাথা মোবারক থেকে। ওই মাথা মোবারক এনে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে উনাকে সমাহিত করা হলো। মিশর আল আজহারের পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারককে সমাহিত করা হলো। পৃথিবীতে 2 স্থানে ওনার জিয়ারত হয়। একটা স্থান হচ্ছে ইরাকের কারবালা, আর একটা স্থান হচ্ছে ওই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে পবিত্র মস্তক মোবারকের মাথা মোবারকের মাজার। 2 জায়গা থেকে মুসলমান তার জিয়ারত করে। এই যে আপনি বুঝতে পারতেছেন তার দেহ মোবারক তখনও পচে নাই,
কেননা তার দেহ মোবারক আমার আল্লাহ সংরক্ষণ করেছে। ওই যে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার কারণে তার নফসেরও মর্যাদা বেড়ে গেল এবং তার দেহ মোবারকের মর্যাদা বেড়ে গেল। আল্লাহ বললেন বালাহিয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা। আমরাও বিশ্বাস করি আল্লাহর ওলিরা কবরে জিন্দা, আল্লাহর নবীরাও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? হবিগঞ্জবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহু আকবার, কি মর্যাদা আল্লাহ এই উম্মতকে দান করেছে। আপনি একটু ভাবেন তো, কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছে উম্মতকে, কত বড় সম্মান আল্লাহ উম্মতকে দিয়েছে। আমাদের কারণে না, এই মর্যাদা আল্লাহ আখিরি নবীর কারণে দিয়েছে। আমাদের কারণে না, এই মর্যাদা আল্লাহ আখিরি নবীর কারণে দিয়েছে। আমাদের নিজস্ব কোনো মর্যাদা নাই, আখিরি নবীর কারণে আল্লাহ এই মর্যাদা আমরারে দান করেছে। আমাদের নিজস্ব কোনো মর্যাদা নাই। এই জন্য নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে, প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে। রব্বুল আলামিন বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। তুমি অসুস্থ দুনিয়াতে হও নাই, অসুস্থর কাজ করো নাই। তুমি সারা জীবন সুস্থতার কাজ করেছো, আমার আইন মেনেছো, আমার রসুলের জিন্দেগি তুমি পালন করেছো। ইরজিই, আসো, আমার সন্তুষ্টি নিয়ে তুমি কবরে চলে আসো। আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি সব হুকুম আহকামগুলি মেনে চলেছো। আসো, তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক, শের মোবারক, পবিত্র মস্তক মোবারক কেটে ইয়াজিদের সৈন্যরা নিয়ে ওই আসকালানে দাফন করে দিল। দেহ মোবারক কারবালার প্রান্তরে পৃথিবীর মধ্যে একজনের পবিত্র দেহ মোবারক এবং মাথা মোবারকের মাজার আছে। পৃথিবীতে একজনের জিয়ারত দুই জায়গায় অনুষ্ঠিত হয়, একজনের জিয়ারত দুই জায়গা চলে। তিনি ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার জিয়ারত পৃথিবীতে দুই জায়গা অনুষ্ঠিত হয় এবং এই দুই জায়গা থেকে মুসলমানরা ফয়জত নেয়। তিনি একমাত্র ব্যক্তি যার জিয়ারত পৃথিবীতে দুই জায়গায় একসাথে চলমান থাকে। এই জন্য ইমাম হুসেনকে হত্যা করে ইয়াজিদ জিতে নাই, বরং ইমাম হুসেন জিতে গেছে। কি কথা কন না কেন? ইমাম হুসাইন ঠকে নাই, ইমাম হুসাইন জিতেছে। ইয়াজিদ চিরতরের জন্য ঠকে গেছে। মনে রাখবেন, বাইতুল আকসার জন্য যারা জিহাদ করতেছে আজকে, ওরা সবাই জিতে যাবে আর আমরা ফতোয়া মাইরা ঠকে যাব। এই কথা কেন জোরে বলেন? আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে আসো। প্রশান্ত আত্মা, তুমি আমার কথা মেনে চলেছ, আমার হুকুম তুমি মেনে চলেছ। এই জন্য মনে রাখবেন যে সুদ খা, এটা অসুস্থ আত্মা। ধরা পড়ে যাবে, জোরে কর, ডরেন না। যে সুদ খা, এটা অসুস্থ আত্মা। কি কথা ঠিক আছে নি? আমি সুস্থ আর অসুস্থতার হিসাব বুঝিয়ে দিচ্ছি। খালি যে গাঁজা খাইলো হে অসুস্থ না, অসুস্থ আরো আছে। যে মদ খায় এটাই শুধু অসুস্থ না, অসুস্থ আরো আছে। যে রোগী অসুস্থ হয়েছে এটাই অরিজিনাল অসুস্থ না। মানুষ অসুস্থ কোন জায়গা হয় দেখে যায়।
মানুষের রোগ কোথার থেকে আসে বুঝে যান, আজকে ট্রিটমেন্ট নিয়ে যান। এই জন্য জীবনের বহু অলিরা কবরে ঘুমাই গেছেন, 80 বছরের জীবনে আল্লাহর ইবাদত করে গেছেন, তাদের শরীরে রোগ আসতো না। সারা রাত নামাজ পড়ছে, রোগ আসতো না। সারা রাত জিকির করছে, রোগ আসতো না। সারাদিন রোজা রাখছে, একটা খেজুর খেয়ে দিনতবাদ করছে, রোগ আসতো না। আমরা এত পুষ্টিকর খাবার খাইলেও পেটে ব্যথা, মাথায় ব্যথা, ঠ্যাঙে ব্যথা, পায়ে ব্যথা, ডায়াবেটিস, হার্টে ধরে, প্রেসারে ধরে। কি কথা কর না, বুঝে যান রোগ কোন জায়গা থেকে আসে, বুঝে যা রোগের উৎপত্তি স্থল বুঝে যা। তাহলে যে সুদ খায় অসুস্থ, যে ঘুষ খায় সে অসুস্থ, যে হারাম খায় সে অসুস্থ আত্মা, যে নেশা করে সে অসুস্থ আত্মা, যে মিথ্যা বলে সে অসুস্থ আত্মা, যে গীবত করে সে অসুস্থ আত্মা, যে হিংসা করে সে অসুস্থ আত্মা, যে অহংকার করে সে অসুস্থ আত্মা, যে জেনা করে সে অসুস্থ আত্মা, যে মানুষের খুন করে ও অসুস্থ আত্মা, যে মারামারি লাগায় ও অসুস্থ আত্মা, যে ক্রিমিনালি করে, একজনের দোষ আর একজনের কাছে বলে ঝগড়া বাঁধায় ও অসুস্থ আত্মা। কি কথা কর না কেন? তাহলে বাংলাদেশে সুস্থ কেডা হিসাব করে ধরা ধরা, বাংলাদেশে সুস্থ কেডা একটু ধরেন, খুব কম পাওয়া যাবে। নাই যে তা আছে, কিন্তু খুব সংখ্যা কম। এদের মর্যাদা কত? কি কথা কর না কেন? নফস অসুস্থ। দেখবেন মানুষ বৃদ্ধ হয়ে গেলেও অনেক সম্পদ, রুটি রুজি করার আশা কিন্তু যায় না। কি আসতে কন কে জোরে বলেন, আছে না? যে বয়স হয়ে গেছে 70, তারপরে চিন্তা করে আমি 100 কোটি টাকার মালিক হব। আশা এরকম অনেকের আছে না? এটা অসুস্থ আত্মা। একসাথে বলেন কি আত্মা? অসুস্থ আত্মা। যে তখনও তার আল্লাহর দিকে মন ফিরে না, এটা অসুস্থ। অনেক লোক দেখবেন মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চুলদারি ফেঁকে গেছে, ওই চার দোকানে বসে বাংলা সিনেমা দেখতেছে। ওরে বাপ রে বাপ, কি সিনেমার সিনেমা, কত বিড়ি নাচতেছে, এইটা বসে বসে হা করেছে, দেখছে বিড়ি টেনতেছে, খপার খপার করে বিড়ি বেচতেছে। এটা অসুস্থ আত্মা। ওরে এখনো পর্যন্ত হুশ আসে নাই যে আমার এক পা খবরে চলে গেছে। এই জন্য সুস্থতার অসুস্থতা বুঝে যেত। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কালব, সাবধান, শিরোধার অন্তঃকরণ। এই কালবের ভিতরে নফসের বসবাস, এই কালবের ভিতরে রূহের বসবাস। এই জন্য আল্লাহ কালবের কথা আল্লাহ রাসূল ইশারা করেছে, কালব এটা যদি সুস্থ থাকে তো পুরাটা সুস্থ থাকে, আর এটা যদি অসুস্থ হয় তো পুরাটা অসুস্থ হয়ে যায়। একবার আসল ওয়াজ করছি, আপনাদেরকে আরেকটু বুঝাই। কিছু মানুষের হিংসা আছে না, জনকের বাড়ি বিল্ডিং হয়ে গেল, আমার হইল না, কিতা ওর জমির ফসল বেশি হইলো, আমার হইল না, ওর মেয়ে ভালো জায়গা বিয়ে হবে, যা বিয়ে হইতে দেবো না, ভাঙ্গানি দিয়ে দেয়। কথা ঠিক আছে? কিতা দিয়ে দেয়? বাঙালি দিয়ে দেয়। বাংলাদেশে এইরকম হিংসা আছে, বাপরে বাপ। একজন অনেকগুলি গরু হয়েছে, গরুর খাবারের ভিতরে বিষ মিশায়, পুকুরের ভিতরে বিষ দিয়ে তারপরে পুকুরের মাছ মেরে দেয়, গাছের গোড়ার থেকে কাইটে দিয়ে তারপরে বাগান নষ্ট করে দেয়। আসে না এরকম? আসে আছে। হিংসা, হিংসা। মনে রাখবেন এ মুসলমান, যার অন্তরে হিংসা আছে ও অসুস্থ। কি কথা কন না কেন? ও কি অসুস্থ? অসুস্থ, অসুস্থ। ও এখনো সুস্থ হয়নি, ওর চিকিৎসা করাইতে হবে। বলে এই চিকিৎসা কোনো ডাক্তারের কাছে না, এই চিকিৎসা হলো অলিদের কাছে। আসতে কয়েন না, জোরে বলেন কাদের কাছে? এই জন্য আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের কাছে যাও। আর ওহাবি মোল্লা কবে না যাই, ওনা দেবে দাঁত বে দাঁত বে দাঁত। মন খারাপ করে না, নামটা কই ফেলেছে। কোন ভাই যদি মনে করেন কষ্ট পান, মাফ করে দিয়ে। এটা কোয়া যেত না। আল্লাহ যেটা হুকুম দিছে সেটা আপনি ফিরানোর কেডা? কি কথা কর না কেন? আল্লাহ যেটা হুকুম দিছে আপনি ফিরানোর কেডা? আমরা মোল্লার ফতোয়া মানি না, আমরা আল্লাহর ফতোয়া মানি।
এখন যদি আমি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি মানবেন? যদি বলি আজকে ফজরের ওয়াক্তে ফজরের 2 রাকাত সুন্নাত পড়া লাগবে না, আপনারা মানবেন? যদি বলি ফজরের ওয়াক্তে সূর্য ওঠার পরে পড়বেন, আপনারা মানবেন? জীবনদেও মানবেন? যদি এখন বলি এই পানির লগে 1 ফোঁটা গরুর সোনা মাখাইয়া তারপরে আপনারা পান করেন, অনেক নেকি হবে, মানবেন? কেন মানবেন না? এই কোরআনে কথা কন না কেন? এই কোরআনে তো কোরআনে আসছে আল্লাহ ওলিদের কাছে যাইতে বলছে, আমরা যাবই। আজ থেকে বলেন, জোরে বলেন, যাবনি? যাবনি? এই কোরআন আল্লাহ দুয়ার কথা বলছে, আমরা করবই। এই কি কথা কন না, করবেন নি? হিসাব সুজা, হিসাব একবারে সুজা, বাকি যদি কোন হিসাব, যেই কোরআনে যেটা আছে ওটা মানব, এক কথা শেষ। আল্লাহটা বাদ দিয়ে মোল্লাটা মানার সময় নেই। হাজীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা রে, তুলার গোডাউনের মধ্যে যদি আগুনের কয়লা রেখে দাও, তাহলে তুলার গোডাউন যেমন শেষ হয়ে যাবে, ওইরকম মানব দেহ যদি বছরের পর বছর ধরে ইবাদত করে, সারা জীবন ইবাদত করলে ওই মানব দেহের ভিতরে, কালবের ভিতরে, আত্মার ভিতরে যদি হিংসা থাকে, তাহলে ওই মানব দেহের ইবাদত তুলার গোডাউনের মতো পুড়িয়ে শেষ হয়ে যাবে। এই জন্য হিংসা রাখা যাবে যাবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী নাম চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হাজীগঞ্জবাসী, কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, এই আয়াতে আল্লাহ নফসের কথা বলতেছে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক, রে আমার বান্দারা, তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, যাও, তুমি চলে যাও আমার রাসূলের দরবারে, আমার নবীর বাড়ি চলে যাও। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। 4 মাস 10 দিন পরে ইদ্যত পালন করার পরে মহিলা অন্য কোথাও বিয়ে বসতে পারে, অন্য পুরুষ তার আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করতে পারে, এটা আল্লাহর আইন, নবীর তরিকা, করতে পারে। এটা দোষণীয় না, এটা গুণের কাজ, ভালো কাজ। আল্লাহর কোরআন যেটা বলে অনুমতি দেয়, এটা ভালো। কি কথা কন না কেন? আল্লাহর কোরআন অনুমতি যেটা দেয় সেটা ভালো। তে মহিলা অন্য কোথাও বিয়ে বসতে পারে, সংসার করতে পারে, সেটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। আবার অনেক মহিলা বাচ্চাদের দিকে তাকায়, আর কোনোদিন বিয়ে বসে না, ওই স্বামীর মহাব্বত নিয়ে আর কোনোদিন কোনো পুরুষ সে গ্রহণ করতে চায় না। এরকম মহিলাও দুনিয়াতে আছে। কথা ঠিক আছে না? এটা তার স্বাধীনতা, এটা তার কি স্বাধীনতা। যদি সে বিয়ে না বসে সেটাও তার ইচ্ছা, যদি সে সংসার করতে চায় এটাও তার ইচ্ছা, আল্লাহ অনুমতি দিয়ে দিচ্ছে। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ডাক দিছে, বেলাল রে, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো? বেলাল দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাওরে উড়ে মদিনায় আমাদের দুরূদ পৌঁছে দিও আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ আল্লাহু জবান খুলে আল্লাহ 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 তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল হল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ আগুন হইল হল বাগিচা পশম কেনে পুরলো না ইয়া আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না ইয়া আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ऐसा भावे जाइते खावे भेबे केने भावो ना अरे ऐसा भावे जाइते खावे भेबे केने भावो ना जा आदम फरीदी भेबे बोले अल्लाहर जिकिर सैरो ना हाय हाय आदम फरीदी भेबे बोले अल्लाहर जिकिर सैरो ना या अल्लाह तुम्हार प्रेमेर खेला केउ বোঝে কেউ বুঝে না अल्लाह 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 अल्लाह
কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ, কাউকে রাখো কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায় আল্লাহ, তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ তসবির কত রহলতা আল্লাহর জিকির করে তারা, তসবির কত রহলতা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ জনে যে ভায়া আলো বাসিলাম রে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কে জানে যে ভায়া আলো বাসিলাম রে আল্লাহ 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 আয়াদ হাওয়া বেজে গস্ত সারিয়া যা দম হাওয়া বেজে গস্ত সারিয়া যাতি 140 বছর কাজার দিল রে জান কে সারি যায়াতি 140 বছর কাহার দিল রে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বসে পড়ুন ইনশাআল্লাহ, আমরা সবাই বসে পড়ি। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বসে কিছু কথা শোনার তৌফিক আল্লাহ নসিব করুন। আসেন বসে। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, বলি না আলহামদুলিল্লাহ। আমি আমার মূল আলোচনায় চলে যাই।